মাশাআল্লাহ বৃদ্ধ বয়স পর্যন্ত। তো মুশতাকুন নবী দামাত বারকাতুহুম তিনি বলেন, আমি গেলাম নির্ধারিত সময়ে, সব কিছু আমার কাছে একটু এলোমেলো লাগলো। বয়ান করতেছি, মিষ্টি বিতরণ চলতেছে, হঠাৎ করে দেখলাম দুই তিনজন বেহুশ হয়ে পড়ে গেল। কেউ মারলো এমনও দেখা গেল না। আমি বললাম কি ব্যাপার? আমার পাশে যে বসা আছে আমি বললাম কি ব্যাপার, ওরা বেহুশ হয়ে পড়ে গেল কেন? ওরা সিন্নি মিষ্টি বেশি নিছিল, তার বাটে জয়টা মিলে তার অংশের চেয়েও বেশি নিছে, এজন্য একটু মারছি। আমার পাশে বসা থেকে ওইখানে মারছে, কেমনে মারছে কিভাবে মারছে কেউ দেখলো না, কিন্তু বেহুশ হয়ে পড়ে গেল। আমার তো বুঝ হয়ে গেছে সবকিছু ব্যতিক্রম। বয়ান শেষ, গেলাম খাইতে বসলাম। টেবিল যায় দেখি আমার সাইজে একটা বিশাল বিশাল বড় বড় মাছ খাওয়ার জন্য রেডি করে রাখছে। এত বড় মাছ আমার বুঝতে বাকি নাই। পরিচয় তাদের সাথে হয়ে গেল, নিজেরাই পরিচয় দিয়ে দিল, হুজুর আমরা মানুষ না, আমরা জিন, আপনার ভক্ত, আপনার ওয়াজ নসিহত শুনতে মন চায়, এজন্য আপনাকে দাওয়াত করে এনেছি। আপনি আমাদের মাঝে দাওয়াত দিয়েছেন, বয়ান পেশ করেছেন। এইবার হুজুরকে রেস্টে রাখার জন্য যখন এক রুমের ভিতরে উঠে গেলেন, উনি বলেন আমি চাইলাম আমাকে একটু মিষ্টি খাওয়াও। ওরা বলতেছে হুজুর এত রাত্রে মিষ্টি পাবো কোথায়, যদি আনতে হয় চুরি করা লাগবে। না না হুজুর, এখন তো মিষ্টি আনা সম্ভব না, তাহলে একটু তেল আনা যাবে কিনা, ঠান্ডা তেল? কয় দেখি একটু ব্যবস্থা করা যায় কিনা। একজনে কিছুক্ষণ পরেই তেল নিয়ে হাজির, ঠান্ডা তেল, ইন্ডিয়ান তেল, একটা লাল কালারের, ওই তেলটা নিয়ে হাজির। আমি বললাম এই তেল তুমি কোথায় পাইলা? কয় হুজুর বাংলাদেশে কোনো বাজার তো এখন খোলা নাই, কলিকাতার এক বাজার থেকে, এক দোকান থেকে আমি তেলটা নিয়ে আসছি। অল্প সময়ের ভিতরে নিয়ে আসছে তেল। মুশতাকুন নবী দামাত বারকাতুহুম তিনি কথাটা নিজের মুখে বলেছেন। ভাইরা বন্ধুরা, একজন আমলি মানুষ, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষকে জিন্নাতরা বড় শ্রদ্ধা করে, বড় শ্রদ্ধা করে। এটা জিন্নাতের বৈশিষ্ট্য, জিন্নাতের বৈশিষ্ট্য, তারা আল্লাহওয়ালা মানুষকে বড় শ্রদ্ধা করে, তাদের ভক্ত হয়, তাদের কথা মানে, তাদের খাদেম হয়ে যায়। সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি, আমি চুনারুঘাট এলাকায় 7 দিন ব্যাপী তাফসীর হয়, চুনারুঘাট 7 দিন ব্যাপী তাফসীর হয় হবিগঞ্জ জেলার। আমি একদিন বয়ান শেষ করলাম, এরকম ভাবে কথা উঠলো, হুজুররা বলতেছেন হুজুর জিনদের ব্যাপারে একটা বাস্তব কারগুজারি শুনেন। আমাদের এই তাফসীরে, এই মঞ্চে, আপনি যেই মঞ্চে আজকে বয়ান করলেন, এই মঞ্চেই বয়ান পেশ করেছিলেন সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি। নাম শুনি না এমন মানুষ কম পাওয়া যাবে, এত বড় বুজুর্গ। তিনি এই মঞ্চে বয়ান করেছেন। আমার বয়ানের পর ওনাকে আমরা একটা রেস্টের জন্য, বিশ্রামের জন্য একটা রুম দিলাম। এই রুমে উনি বিশ্রাম নিবেন। গভীর রাত 2টা 2:30 বাজে হঠাৎ করে দেখি হুজুর রুম থেকে বের হয়ে চলে যাইতেছেন। আমরা বললাম হুজুর কি হয়েছে? তিনি বললেন আমার ইবাদতে বিঘ্ন ঘটাইছে কে? আমার নামাজের মধ্যে, জিকিরের মধ্যে অসুবিধা ঘটাইলো কে? আমি থাকবো না এখানে, চলে যাব এখন মাদ্রাসায়। আমি চলে যাব আমার ঘরপুর এলাকায়। সকাল বেলায় আমাকে বুখারীর দরস দেওয়া লাগবে, ফজরের পরপরই বুখারীর দরস দেওয়া লাগবে। আমি থাকবো না, চলে যাব। হুজুররা বলতেছেন, আমরা বারবার বলতেছি হুজুর এত রাত আপনি কেমন করে যাবেন? কোনো ব্যবস্থা তো নাই, গাড়ি নাই, কিছুই তো নাই। আমরা আপনাকে কেমন করে ঘরপুর পাঠাবো? আল্লাহর ওলি বলেন কেমনে যাব তা তো আমি তোমাদের কাছে জানতে চাই নাই। আমি বলছি আমি থাকবো না, চলে যাব। তোমাদেরকে বলছি যে আমার গাড়ি দাও, তোমাদেরকে বলছি আমার বিমান দাও, আমি বলছি যে আমি চলে যাব। হুজুররা বলতেছেন আমরাও পিছনে পিছনে হুজুরের সাথে সাথে মসজিদ মাদ্রাসা থেকে বের হচ্ছি। কেউ ভয়ে কিছু বলতেছে না, হাতে লাঠি, সবসময় লাঠি থাকে। তো রাস্তার মধ্যে এসে তিনি দাঁড়ায় রয়েছেন, রাত বাজে 2:30 3টা, রাস্তায় এসে দাঁড়ায় রয়েছেন। শুনশান রাস্তাঘাটে, মাছি পর্যন্ত নেই, রিক্সা মিক্সা কিছুই নেই। এত রাত্রে কি থাকে? আমরা পিছনে দাঁড়ায় কাঁপতেছি।
কেউ সাহস পাইতেছে না এই কথা বলার। হুজুর চলে আসেন, একটু রেস্ট নেন, সকালে কেউ সাহস পাইতেছে। হুজুর বলেন হঠাৎ করে দেখি একটা গাড়ি, সাদা রঙের একটা গাড়ি সা সা করে ডাইকা হুজুরের সামনে আইসা হাজির গাড়ি লইয়া। আমরা একটু তাকায় দেখলাম, এমন ড্রাইভার আমরা কোনোদিন আমাদের এলাকায় দেখি নাই, এমন চেহারার কোন ড্রাইভার দেখি নাই। সাদা পাগড়ি, সাদা জুব্বা, চেহারাটা তো সুন্দর, সাদা দাড়ি, সাদা জুব্বা, সাদা পাগড়িওয়ালা একজন ড্রাইভার গাড়িটা নিয়ে সা সা করে হুজুরের সামনে হাজির। আমরা তখন ড্রাইভারের দিকে তাকাইলাম, তাকে বলতেছি ভাই তুমি কে, কই তোমার গাড়ি থাকে, কোথায় তুমি গাড়ি রাখো, কি পরিচয়? কোনো কথা কয় না, জবাব দেয় না, কারণ আমাদের তো ভয়। আমরা এত রাত্রে হুজুরকে বিদায় দিব, যে কই নিয়ে যাবে, কোন জায়গায় নিয়ে যাবে, মানুষটা কে, ঠিকানাও জানি না, মানুষও চিনি না, ঠিক মতো নিবে কিনা, নাকি হুজুরের কোনো ক্ষতি করবে তাও তো জানি না। ঠিক না, কি করি কি করি, চিন্তায় পড়ে গেলাম। বারবার বলতেছি ভাই তুমি কে? এমনি হুজুরে করেছেন কি, টান দিয়ে দরজাটা টান দিয়ে খুললেন, কইলাও হুজুরের ভিতরে ঢুকে গেলেন। আমরা আবার আটকাইতে চাইলাম, ভাই তুমি কেডা, একটু পরিচয় দিয়ে যাও। হুজুর কিন্তু একবারও তারে জিজ্ঞান নাই তুমি কে, কই যাইবা, কই লইয়া যাইবা, আমারে কিছুই বলেন নাই। তিনি তো দরজা টান দিয়া গাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। আমরা গাড়ি যেতে দিই না, বাইরে তুমি কেডা, পরিচয় দিয়ে যাও। তখনই হুজুর আমাদেরকে লাঠি দিয়া ধমক দিয়া বলতেছেন সরতরা রাস্তা বলি যে তোমরা এত কথা জিজ্ঞেস করো, জবাব দিবে কেমনে? সে তো মানুষ না, সে হলো জিন। এত কথা জিজ্ঞাও না, ও কেমনে জবাব দিবে? সে তো মানুষ না, সে হলো জিন। আমরা সাথে সাথে সরে গেলাম, সংসারা গেল, ভয় পেয়ে গেলাম, আমরা আর কোনো কথা বললাম না। তারপরে আমরা খবর নিলাম, সকালবেলায় ফোনে খবর নিলাম, ফজরের আগে যায় তিনি মাদ্রাসায় হাজির, ফজরের নামাজ পড়িয়া তিনি বুখারীর দরস দেওয়া শুরু করেছে। এই আল্লাহর ওলি নুরউদ্দিন ঘরপুরী রহমতুল্লাহ আলাইহি এত বড় হুজুর, আসরের নামাজ পড়ছেন সিলেটে, মাগরিবের নামাজ পড়ছেন যায় মমিশি। বালিয়া পীর সাহেব রাহিমাহুল্লাহ তার খলিফা, সিলেটের সাথে ময়মনসিংহের একটা ভালো সম্পর্ক। ঘরপুরী রহমতুল্লাহ আলাইহি প্রায় তিনি ময়মনসিংহ আসতেন। আর উস্তাদদের মুখে শুনেছি এমন বহু ঘটনা, বহু নজির। এক অক্ত তিনি আগে রক্ত পড়ছেন তিনি সিলেট, পরে রক্ত পড়ছেন ময়মনসিংহ, আগে রক্ত পড়ছেন ময়মনসিংহ, পরে রক্ত পড়ছেন সিলেট। কোন বিমানে গেলেন, কোন বিমানে আইলেন কেউ জানে না। এজন্য এই জিন্নাতরা আল্লাহ ওয়ালাদেরকে খুব শ্রদ্ধা করে, ওদের খাদেম হয়ে যায়, যেখান থেকে খুশি সেখানে নিয়ে যায়। কোনো বিমান লাগে না, এয়ারলাইন্স লাগে না। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, ভালো করে খেয়াল করে শুনেন আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিনকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্যই মুশতাকুন নবী দামাত বারকাতুহুম তিনি বলেন, মুহূর্তের ভিতরে কলকাতা থেকে তার জন্য তারা তেল আইনা দিয়ে দিল। নোয়াখালী লুৎফুর রহমান সাহেব এখনো দুনিয়ায় জীবিত, ওনার জবানেও শুনেছি। রায়পুর আলিয়া মাদ্রাসায় তিনি যখন কামিল পড়েন, ওনার ক্লাসমেট ছিল এক জিন, নাম ছিল সাইফুল ইসলাম। ইনি নিজে বলছেন অনেকদিন পর্যন্ত তার সাথে ওনার সম্পর্ক ছিল, জানতেন না সে জিন। দুজন এক বাড়িতে লজিং থাকতেন, একই বিছানায় শুয়েছেন বহুদিন। এজন্য বলি
সাবধান, মসজিদের ভিতরে বেয়াদবি করবা না, মসজিদের ভিতরে দুষ্টামি করবা না, মসজিদের ভিতরে আল্লাহর সাথে গুস্তাখি করবা না। কারণ তোমার পাশে যে নামাজে দাঁড়াইছে মানুষের বেশে, মনে কইরো না সে মানুষ, সে জিনও হতে পারে। মাদ্রাসায় তুমি পড়তেছো রে আল্লাহর গোলাম, পাশের ছাত্রটা মনে করতেছো মানুষ, কিন্তু মানুষ নাও হতে পারে, জিনও হতে পারে, সে তোমার ক্ষতি করে ফেলবে। যদি তুমি উস্তাদের সাথে বেয়াদবি করো, কিতাবের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার